ম্যাচ শুরু হতে বাকি কয়েক ঘন্টা। এই মুহূর্তে শিলং থেকে সরাসরি যোগ দিচ্ছেন ফয়জুল ইসলাম। ফয়জুল, আজকের ম্যাচে স্বাগতিক দর্শকদের প্রাধান্য থাকবে, ফুল হাউস হবে কিনা সেটা একটা জানতে চাই। বাংলাদেশের একাদশটা কেমন হতে পারে, কিংবা হামজাকে কেন্দ্র করে কৌশলটা কি হতে পারে সে বিষয়ে কোনো ধারণা কি আছে কিনা? রেজওয়ান, 15,100 আসনের জওহরলাল নেহরু স্টেডিয়ামে ম্যাচ। আমরা এরই মধ্যে ম্যাচ নিয়ে যে উন্মাদনা দেখেছি এবং খোঁজ নিয়ে জেনেছি, ফুল হাউস আসলে ম্যাচ হবে আশা করা যাচ্ছে। এবং আশপাশের হোটেলগুলোতে কিন্তু আমরা দেখছি দুপুরের পর থেকে মানুষ বাড়ছে, অর্থাৎ আশপাশের স্টেট থেকে কিন্তু দর্শকরা আসছেন। স্থানীয় দর্শক যেমন থাকবেন, আশপাশের দর্শকরাও কিন্তু আসবেন, কারণ এটা তাদের দেশের ভারতেরও কিন্তু জাতীয় দলের ফুটবল ম্যাচ। এবং এখানে হামজা চৌধুরী খেলবেন, সুনীল ছেত্রী খেলবেন। তো নিঃসন্দেহে স্থানীয়দের মাঝে আগ্রহ আছে। বাংলাদেশ থেকে অনেকে আসার আগ্রহ করেছিলেন, তারা আসতে পারেননি সাধারণ দর্শক। তবে ফুটবল ফেডারেশন বা ক্লাব কর্তারা কিন্তু অনেকে, ফুটবল ফেডারেশনের শীর্ষ কর্তা এবং অনেক ক্লাবের কর্মকর্তা কিন্তু এরই মধ্যে এসেছেন। তো সেই ক্ষেত্রে স্বাভাবিক দর্শকদের প্রাধান্য থাকবে, এটি বাস্তবতা। আর বলছিলেন একাদশের বিষয়ে, আসলে রেজওয়ান, হামজা চৌধুরীকে ঘিরেই মূল পরিকল্পনাটা সাজানো হবে। এবং তাকে কিন্তু তার বাইরেও কিন্তু আসলে অনেক ফুটবলারের নাম আলোচনায়, সেভাবে আসলে আসার সুযোগই পাচ্ছে না। বিশেষ করে যদি আমি আলামিনের কথা বলি, আক্রমণভাগে আলামিনের কিন্তু সম্ভাবনা রয়েছে তার অভিষেক হওয়ার, কারণ তিনি পুলিশ এফসি জার্সিতে কিন্তু দারুণ পারফর্ম করেছেন। তো সেক্ষেত্রে পুরো ওভারঅল একাদশ নিয়েই কাবরেরাকে ভাবতে হচ্ছে। এবং বাংলাদেশ ভারত খুব জমজমাট একটা ম্যাচ হবে এবং ভালো ফলের প্রত্যাশা করছে তো বাংলাদেশের মানুষ। পরবর্তী সংবাদে আবার আপডেট জানাবো। রেজওয়ান, ধন্যবাদ আপনাকে ফয়জুল, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ফয়জুল ইসলাম জানাচ্ছিলেন শিলং থেকে ভারত বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ের আগে সবশেষ আপডেট। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড।